गुड मर्निंग एवरीवन केमन आछो सबाई तारा लाइफस्टाइल एक नतून ब्लग निये चले आसलाम। और आज के ब्लगटा आमी रान्ना थेकेई चालू करछि। सकाल बेलाटा एकदम टाइम पाई ना, तो सेई जोन्नो भाबलाम रान्ना करछि एखोनी ब्लगटा स्टार्ट करी। और एखाने आमी आजके पटल चिंगड़ी बानाबो। और आमी बाबूके स्कूल छाड़ते गियेछिलाम, तो बाबूके स्कूल छेड़े दिये चले एसेछि। तो आमी दूध निये आसছিলাম, भाबलाम दूधटा आगे फुटिये राखी, ना होले एकटू बाइरे राखले दूधटा केटे जाবার भय थाके। और एखाने पटल चिंगड़ी करार पटलगुलो और आलूगुलो भालो करे आमी भेजे निচ্ছি, और चिंगड़िटाও हालका करे भेजे नेब। और तार आगे आमी एकटा ग्रीन टी खेये निচ্ছিলাম। सकाल बेलाटाय चा और ग्रीन टी যাই হোক একটা কিছু না খেলে আমার শরীরটা ভীষণ খারাপ করে, মানে ভালো লাগে না, না খেলে একটা আধুরাপান মনে হয়। আর এখানে বাবুর জন্য আমি একটু খিচড়ি বসিয়ে দিচ্ছিলাম। আর এটা পালক আছে আর মটরশুঁটি এসব দিয়ে একটু খিচড়ি বানাচ্ছিলাম। আর এখানে আমার এই যে চিংড়িটাও ফ্রাই হালকাভাবে এটা জাস্ট 1 মিনিটের মতো ফ্রাই করেছি। আর পটল চিংড়ি করার জন্য এখানে আদা বাটা আর পেঁয়াজ টমেটো আমি বেটে নিয়েছিলাম গরম মশলা দিয়ে এটা করব। তো আমি ভালো করে এগুলো পেঁয়াজ আর আদা টমেটো এগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি। আর এই যে পটল চিংড়ি সবগুলো দিয়ে আমার কষা হয়ে গেছে। আর সবটার ভিডিও করতে পারলাম না, একা হাতে সবসময় ভিডিও করাটা সম্ভব হয় না। তো এখন 1:59 বেজে গিয়েছে, বাবুর 1 মিনিটের মধ্যেই ছুটি হবে। আর দেখতে পাচ্ছ আমার বাবু একা আজকে বসে আছে, আমার অনেকটা লেট হয়ে গেছে। মোটামুটি তোমার 1:57 1:56 এমন টাইমে বেরোলে ওকে আমার নিতে অসুবিধা হয়। তো আজকে একটু লেট হয়ে গেল, সেই জন্য দেখছি সবাই চলে গেছে। তো সন্ধেবেলা এখন আমরা চলে এসেছিলাম, আমি একটু সবজি নিতে এসেছিলাম নিচে। আমাদের বিল্ডিং থেকে নিচে নামলেই যেহেতু সবজি মার্কেট বসে। আর ওর পাপা তো অনেক লেটে আসে, তার আশায় বসে থাকলে আর রান্না করে খেতে হবে না। তো আমিই নেমেছিলাম বাবুকে নিয়ে চলে আসি সবজিটা। আর এখানে বাবু পানিপুরি দেখে পানিপুরি খাবে বলছিল। তো আমি পানিপুরি খাই না, আমার দইপুরিটাই ভালো লাগে। জানতাম বাবু খাবে না বেকার, সেই জন্য আমি দইপুরিটাই নিলাম, পানিপুরি নিলাম না। ও তিখা তিখা করে লাফাচ্ছে কেমন দেখতে পেয়েছি, ওকে এখন জুসটা দিতে হবে, ওর নামের পানিপুরি। তো আমরা চলে এসেছি আমাদের নতুন ফ্ল্যাটে এখন। আর আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা কেনাকাটা করে এসেছি, কিন্তু দেখানো হয়েছিল না আর ওপেনিং করা হয়েছিল না, যেহেতু রাত্রিবেলা দিয়ে গিয়েছিলো এগুলো। তো তারপর আমরা এই যে এখানে চলে এসেছি এটা খুলতে। আর এটা আমার শখের, অনেক শখের, এটা একটা গ্যাস ওভেন। তো আমার এটা ভীষণ ভালো লাগছে দেখতে, আমি অনেক খুশি হয়েছি। তো আমার আগেরটাও কাঁচেরই আছে, কিন্তু সেটা একটু আলাদা আর এটা একটু আলাদা। এটা অটোমেটিক, যেহেতু এটাতে লাইটার টাইটার লাগে না। তো রিক্সিও আছে একটু বাবুর জন্য, আমার তো একটু ভয় ভয় করছিল যখন দেখলাম এটা শুধু ঘোরালেই অন হয়ে যাচ্ছে। তো এখন ফিটিংস নেই, গ্যাস ট্যাস নেই বলে সেই জন্য আর জ্বালানো হলো না, পরে দেখাবো। আর এটা কি আছে জানি না, এটা মনে হচ্ছে মাইক্রো ওভেন, দেখি ওপেনিং করে দেখতে পাবো। আর হ্যাঁ, এটা মাইক্রো ওভেনই আছে। তো মাইক্রো ওভেনটা কি নিয়েছে সেটা আমি দেখাচ্ছি। আমি যেটা বলেছিলাম আমার মানে পছন্দ বলতে কি, শুধু রেটটা বেশি কমের ব্যাপার আছে। আর এটা ওর পাপার পছন্দ ছিল, আমি যেটা বলেছিলাম সেটা নিল না। তো ওর পাপার এই মাইক্রো ওভেনটা ভীষণ ভালো লাগে দেখতে। তো এটা অটোমেটিক বলতে তেমন কিছুই না, এটা শুধু অন্যগুলো যেমন খোলাতে রাখা যায়, এটা খোলাতে রাখবে না, এটা একদম মানে আমাদের যখন কিচেনগুলো ডেকোরেশন হবে তো তার সাথেই সেটিং করে দেবে এটা। তো এটা বাইরে থেকে বোঝা যাবে, কিন্তু ভেতর থেকে পুরো বডি থাকবে, প্যাক করা থাকবে, তো খোলা যাবে না, খোলা থাকবে না। তো এটা ওর পাপার পছন্দ। তো বললাম চলো ঠিক আছে, যা ও যা পারে করুক। আর এখানে অ্যাকোয়াগার্ডও আমার নিয়ে নিয়েছি একটা নতুন। আমাদের বাড়িতে এখন যেটা রয়েছে সেটা অনেকটা প্রবলেম করে, যখন তখন বন্ধ হয়ে যায়, হয়ে যায়। তো সেই জন্য ওর পাপা বললো যা চেঞ্জ হচ্ছে সব একসাথেই চেঞ্জ করে, বারবার না এটা ওটা প্রবলেম না হয়। আর এখানে আমাদের ফলস রিংয়েরও কাজ চলছে। তবে আমি আগের ফ্ল্যাটটা একটু দেখিয়ে দিই। এই যে এটা যখন আমরা কিনেছিলাম ফ্ল্যাটটা তখন এমন ছিল, মানে প্রায় রেডি ফ্ল্যাট ছিল। এই যে দেখতে পাচ্ছ এগুলো মানে এত ভালো করে ফলস রিং করা নেই, তবু একটা অর্ডিনারি ইউজ করার মতো ভালোই দিয়ে রেখেছিল।
তো তখন ভেবেছিলাম কিছু চেঞ্জ করব না, এমনই থাকবে। তারপরে নতুন আমরা যেহেতু বাড়িটা ভাড়া দিয়ে দেবো ভেবেছিলাম, আর ভাড়া দিয়েছিলাম ভেবেছিলাম, আর দিয়েছিলাম 1 মাস এই বাড়িটাতে ভাড়াও ছিল সবাই, মানে একটা ফ্যামিলি ছিল। আর দুর্ভাগ্যবশত আমাদেরকে বাড়িটা ছাড়তে হয়েছে, আমরা যেই ফ্ল্যাটে ছিলাম। তো আমাদের ওনারের একটু প্রবলেম হচ্ছিলো, ফ্যামিলি প্রবলেম, সেই জন্য উনি আসবে ফ্ল্যাটে নিজের। তো উনি বলছিল কি আমার ফ্ল্যাটটা ছেড়ে দিলে ভালো হয়। তো আমিও আর ভাবলাম তাহলে আমার নিজের বাড়ি থাকতে কেন আমি পরের বাড়িতে যাব। তবে আমরা অনেক খুঁজেছিলাম আমাদের আশেপাশে, যেহেতু এখন বাবুর স্কুলটা এখানেই আছে, আমাকে ওখান থেকে এখানে আসতে বেশি টাইম না, বাইকে আসতে অ্যাক্টিভাতে আমার 2-3 মিনিট লাগবে। ফিরবি আমার বাড়ির পেছনে যেহেতু আসতে একটু অসুবিধাই হবে, মানে এখন আমার ভীষণ সুবিধা ছিল, কিন্তু তখন এখান থেকে যেতে একটু অসুবিধা হবে। তো আমি ভেবেছিলাম মে মাস পর্যন্ত থাকলে ভালো হতো। তো আমাদের বাড়ির আশেপাশে মানে আমরা খুঁজছিলাম 2 BHK হলে একটু ভালো হতো, 2 BHK ছিল না বলে আর নিলাম না। তো আমার রুমগুলো যেহেতু অনেকটা বড় আছে, তো সেই জন্য ভাবলাম চলো আর পরের বাড়িতে ভাড়াতে যাব না, কে কখন ছেড়ে দিতে বলবে, যেমন এখন আমার অসুবিধায় পড়ে গেলাম। তো সেই জন্য আমরা প্ল্যান করলাম কি চলো আমাদের নিজেদের বাড়িতেই চলে যাব। আর এটা আমার ফ্ল্যাটের বাইরের ভিউটা বেশ নাইটে সুন্দর লাগছে না, আমার তো ভীষণ ভালো লাগছে দেখো। আর আমাদের যেহেতু সব ফ্ল্যাটগুলোর না খিড়কিগুলো একদম সামনাসামনি, মোটামুটি ব্যালকনি দাঁড়ালে সবার সাথে কথা বলা যাবে। তো জানি না কে কেমন আছে, দেখা যাক, যখন আসবো দেখা যাবে। আর আমাদের বাড়িটা পুরোই চেঞ্জ হবে, মানে ডেকোরেশনটা, এই বেসিন এখানে, তারপরে তোমার বাথরুম, গোসলখানা, এগুলো সব চেঞ্জ করাবে। এগুলোতে সব ফলস সিলিং অলরেডি কাজ চালু হয়ে গেছে। তো এখন কতদিন লাগবে জানি না। আর এত ক্যাচরা হয়ে আছে, সবাই কাজ করছে বলে না, এখানে যেহেতু সব সিমেন্ট বাগেরা ধোয়া হচ্ছে, সেই জন্য সব ভীষণ ক্যাচরা। যখন দেখেছিলাম তখন এত সুন্দর ছিল। তো এইগুলো আমাদের সবই চেঞ্জ হবে, পায়খানা এটা ওটা। আর বেসিনগুলো এত নোংরা হয়ে আছে, আমি দেখছিলাম যে কি অবস্থা করে রেখেছে এরা সব। আর এটা আমাদের বেডরুমটা কিন্তু লম্বায় অনেক বড় আছে, চওড়াইতে একটু ছোট, কিন্তু লম্বায় অনেক বড়। আর এটা বাইরের মানে কাজ, মানে বেডরুমের কাজটা অলরেডি হচ্ছে। তো কতদিন লাগবে এখন দেখা যাক, বলছে তো 1 মাসের কন্ট্রাক্ট, কতদিন এখন কাজটা কমপ্লিট হবে জানি না। তো চলো আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের মতো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, ভালো থাকবে সবাই।